আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে অলরেডি তোমরা যেহেতু ডেটগুলো জেনে গেছো, সেহেতু তোমরা জানো যে তোমাদের ভর্তি পরীক্ষার হাতে তোমাদের আর বেশি দিন সময় নেই। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে আসলে এখন থেকে প্রস্তুতি নিয়ে কামব্যাক করবা? এখানে অনেকে একটা টেনশনের মধ্যে দিয়ে পার করতেছো, তোমাদের হলো যে এইচএসসির রেজাল্ট নিয়ে, আর অনেকে আস্তে, আস্তে গুছানো শুরু করতেছো। কিন্তু ভাইয়া তোমাকে এখন থেকে যদি কামব্যাক না শুরু করো বা এখন থেকে যদি তুমি প্রস্তুতি না শুরু করো, তাহলে পরবর্তীতে তুমি আর এই জিনিসগুলোকে মিলিয়ে উঠতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? এখন থেকে তোমাকে প্রস্তুতিটা অনেক গুছানোভাবে শুরু করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব, একেবারে ধাপে ধাপে। প্রথম ধাপ হলো, শোনো, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। প্রথম ধাপ হলো যে তোমাকে আগে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া লাগবে তুমি কিসের প্রস্তুতি নিবে। তুমি যেইটার প্রস্তুতি নিবে ভাইয়া, ওইটার বাইরে আর এখন আর অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না। যদি তুমি মেডিকেলে প্রস্তুতি নাও, তার সাথে শুধুমাত্র ম্যাথ দেখবা। মেডিকেল নিয়ে আমি আগেও কথা বলছি, এটা নিয়ে কথা বলবো না এখন আর। তো তুমি যদি ভার্সিটি প্রস্তুতি নাও, ডেডিকেটেড ভাবে ভার্সিটি প্রস্তুতি নেওয়া শুরু করবে। এখন ভার্সিটি প্রস্তুতি নিতে গেলে তো অনেক বই, এই ভাইয়া বলে এইটা পড়তে, ওই ভাইয়া বলে এইটা পড়তে, এই ভাইয়া বলে এইটা পড়তে, এত কিছু কখন পড়বো, কিভাবে পড়বো? খুবই স্বাভাবিক প্রশ্ন, অস্বাভাবিক কিচ্ছু না। কামব্যাক করার জন্য তোমাকে প্রথমত মাইন্ডসেটটা এটা তৈরি করতে হবে যে তুমি এখন থেকে ভাইয়া এইচএসসিতে জিপিএ 4 পয়েন্ট সামথিং পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে টপ করার রেকর্ড আছে, এসএসসিতে ভালো না করে বুয়েটে টপ করার মতো রেকর্ড আছে। তাই এগুলা নিয়ে এখন কোনো ধরনের টেনশন করবে না। তোমার টার্গেট হবে যে তুমি তোমার অ্যাডমিশনে 100%টা দাও। যাতে এমন না হয় যে ইস, আমি যদি প্রথম থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতাম তাহলে তো আমি ভালো করতাম। এই আফসোসটা যেন না থাকে। এই আফসোস যদি না থাকে তাহলেই তুমি ভালো করবা। এখন তোমাকে পিছনে ফিরে তাকানোর সময় নাই ভাইয়া। তোমাকে একেকটা দিন একেকটা চ্যাপ্টার শেষ করা লাগবে। অ্যাডমিশনে একটা চ্যাপ্টার শেষ করা ভাইয়া। এতদিন তুমি এইচএসসি সময় কি করতা? একটা সাবজেক্টের জন্য এই কয়টা চ্যাপ্টার পড়তা। কিন্তু অ্যাডমিশনে তোমাকে সবগুলো এই চ্যাপ্টারগুলাই পড়া লাগবে এবং তোমাকে সবগুলো বই ভালো মতো পড়তে হবে। এটাই হলো অ্যাডমিশন টেস্ট। এটাই হলো একটা পরীক্ষা। এক পরীক্ষায় ৮টা বই নিয়ে যাওয়া। এটাই হলো পার্থক্য তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের মাঝখানে। এজন্য অ্যাডমিশনে দেখবা 60% মার্ক পেলেই তুমি টপ করতে পারবা। ভালো মার্ক করতে পারবা। এখন আসি তোমাদের সাথে মেইন আলোচনায়। মেইন আলোচনাটা কি? সেটা হলো যে তোমাদের মেইন আলোচনা হলো যে কিভাবে কামব্যাক করবা। কামব্যাক করার জন্য সর্বপ্রথম মাইন্ডসেটটা তৈরি করার পরে তোমার কাজ হবে যে তুমি আগে তোমার কাজ হবে যে যেখানে পড়ো তাদের যে ক্লাস নোট দেয় বা যে এখন সামনে থেকে শুরু করবা, আমাদের যে নতুন ব্যাচ আসতেছে ওইটা তো অনেকে যুক্ত হওয়ার কথা, অনেকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছ আমাদেরকে আস্তে 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 আস্তে। তো এই যে যখন আমরা শুরু করবা তখন আমরা ক্লাসে যা যা পড়াবো বোঝার চেষ্টা করো। তুমি যেখানেই পড়ো, তুমি যেই প্ল্যাটফর্মে পড়ো, তখন তোমাকে ওখান থেকে পড়াবে। ওই যে টপিকগুলো পড়াইছে না ভালো মতো, ওই কনসেপ্টগুলো ভালো মতো ওখানে ক্লিয়ার করবা। ক্লিয়ার করে তুমি বাসায় এসে নোটটা দেখবা। নোটটা দেখে তোমার কাজ হবে কি, কোশ্চেন ব্যাংকে ঢুকে যাও। জাস্ট কোশ্চেন ব্যাংক, ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করা। তুমি এইভাবে পুরো বই আগে সবগুলো চ্যাপ্টার শেষ করো দ্রুততম সময়ের মধ্যে। জাস্ট কি তোমার হলো যে প্রথমত কি হলো, কনসেপ্ট ক্লিয়ার করা আর ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক। এখন ভাইয়া রিটেনের জন্য আলাদা করে কি করবো? রিটেনে তুমি ভাইয়া তোমার টার্গেট হবে কি, তুমি যখন ওই যে ক্লাসে যেভাবে ভালো মতো বোঝাচ্ছে ওইটা করে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করা, এটা এক ধাপে শেষ করা। এটা এক ধাপে শেষ করার পর তোমার যখন কনফিডেন্স বাড়বে তখন তুমি স্পেসিফিকভাবে রিটেনের জন্য প্রস্তুতি নিবা। এবং স্পেসিফিকভাবে তুমি কি করবা বলো তো, এক্সট্রা করে যে আমরা যে বলি যে ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংকটা একটু দেখার জন্য, বুটিক্সের কোশ্চেন ব্যাংকটা একটু এক্সট্রা করে দেখার জন্য, একটু বই দেখার জন্য, এগুলো পরে সময় থাকলে নিতে পারবা। বাট ভাই তোমার তো আগে তো ভাই অনেকে ভাবে কি রিটেনে ভালো না করলে বা রিটেনে তুমি যদি 500 করো ভাইয়া, এমসিকিউতে যদি ভালো করো তুমি টপ করতে পারবা। এটা জেনে রাখো, এমসিকিউতে যারা ভালো করে তারাই পজিশনে ভালো করে, তারাই তোমার অ্যাডমিশনে চান্স পায়। কিন্তু এমসিকিউতে মার্ক কম আসলে তোমার রিটেন খাতা দেখবো না। তাই রিটেনে ভালো করতে গিয়ে এমসিকিউতে হেলাফেলা করা যাবে না। এটা হলো এখন একটা মেইন জিনিস। তার মানে তোমাকে কি করতে হবে, তার মানে তোমাকে ভালো মতো একটা কি করতে হবে বলো তো, এই যে মানে কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক কোনটা? মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করা। এইভাবে ধাপে ধাপে তুমি প্রথমবার শেষ করো। তোমাকে একটা নির্দিষ্ট রুটিন থাকতে হবে ভাইয়া। কামব্যাক করার জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো একটা নির্দিষ্ট রুটিন, যে তুমি এই সপ্তাহের মধ্যে এগুলো পড়বা। যখন তোমার সামনে একটা টাস্ক থাকবে, আমি সবসময় একটা কথা বলি, তোমাকে যদি আমি বলি যে এই তুমি 20 তলা অব্দি উঠো, এখনই উঠো, 5 মিনিটের মধ্যে উঠো, তখন তুমি কি ভাববা যে আল্লাহ 20 তলা উঠবো, এটা কি আদৌ পসিবল? কিন্তু আমি তোমাকে যদি বলি আজকে সারাদিন থেমে 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 তুমি 20 তলা উঠো, তখন তুমি কি করবা? প্রথমে 1 তলা উঠবা, তারপর একটু রেস্ট নিবা, পানি খাবা, তারপর 2 তলা উঠবা, রেস্ট নিবা, পানি খাবা। তার মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছি যে তোমার সামনে ছোট ছোট টাস্ক রাখবা, যে ছোট টাস্ক দিয়ে তুমি দেখবা যে হঠাৎ করে কখন 20 তলা উঠে গেছে তুমি টের পাবা না। কিন্তু যখনই আমি তোমাকে বললাম প্রথমে এই 20 তলা উঠো, যখনই তোমার সামনে অনেক
বড় টাস্ক নিয়ে তুমি চিন্তা করবে যে আমার এই সময়ের মধ্যে এগুলো শেষ করতে হবে, তখন কিন্তু তোমার শেষ হবে না। তুমি সপ্তাহে চিন্তা করো যে আমার 2টা চ্যাপ্টার শেষ করা লাগবে, আমার 3টা চ্যাপ্টার শেষ করা লাগবে, ওই চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করো। ভাইয়া অ্যাডমিশনে কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার এগুলো না, ইম্পর্টেন্ট টপিকগুলোকে গুরুত্ব দিবা। তুমি ইম্পর্টেন্ট টপিক কীভাবে বুঝবে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, যেটা তোমাদের আলাদা করে কষ্ট করার কোনো দরকার নেই। তোমরা জানো যে আমাদের আপকামিং একটা সবচেয়ে প্রিমিয়াম একটা ভার্সিটি ব্যাচ লঞ্চ হচ্ছে, ভার্সিটি ব্যাচ 2.0। এর আগে আমাদের ভার্সিটি ব্যাচ 1.0 ছিল, এখন ভার্সিটি ব্যাচ 2.0 নিয়ে আমরা আসতেছি। এখানে নতুন টিচার প্যানেল আমার সাথে তোমরা পাবা কেমিস্ট্রিতে সবচেয়ে নাম করা বাংলাদেশের একজন টিচারকে, এডটেকের। তারপর তোমরা ফিজিক্সে পাচ্ছ কোন ভাইয়াকে দেখতে চোখ রাখতে হবে, এখানেও জানতে পারবা, পেজেও জানতে পারবা। এবং তোমরা বায়োলজির জন্য পাচ্ছ সবচেয়ে চমক করা ভাইয়া। এই যে ভাইয়াদেরকে নিয়ে আমাদের এই ভার্সিটি ব্যাচটা এখন শুরু হবে। কবে শুরু হবে? এইচএসসির রেজাল্টের পরের দিন থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। এবং এইখানের মধ্যে ভর্তি যারা হবে তারা এখন থেকে আমাদের প্রি বুকিং শুরু হয়েছে। প্রি বুকিং করার জন্য এই যে নাম্বারটা আছে 013147706110, প্রথম কমেন্টটা দেখো, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে প্রথম কমেন্টে। ওই হোয়াটসঅ্যাপ থেকে তুমি মেসেজ দাও, ওইখানে তোমাকে কি করবে, প্রি বুকিংটা করে ফেলো। প্রি বুকিংটা করলে তুমি 500 টাকা অফার পাবা। আর এটার কোর্সটা লঞ্চ হবে কবে? কোর্সটা আমরা লঞ্চ করবো 12 তারিখ ইনশাল্লাহ। তো 12 তারিখে তোমরা জানতে পারবো যে এটার কোর্স ফি কত, কে কে থাকতেছে আমাদের সাথে, এই সব কিছু ডিটেলসে জানতে পারবা। বাট তুমি প্রি বুকিং করলে 500 টাকা অফারটা পাচ্ছ। তাই প্রি বুকিং করে ফেলবো অবশ্যই দ্রুত। আমাদের টার্গেট হবে যে 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলা। আমাদের টার্গেট হবে যে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, তোমার সব কিছু কমপ্লিট করে রিভিশনে ঢুকে যাও। ফার্স্ট উইক বলতে গেলে নভেম্বরের 3-4 তারিখের মধ্যে, যাতে আমরা ভালো মতো শেষ করতে পারি। মানে 5 তারিখের মধ্যে তোমাকে ওভারঅল সব কিছু যেন ক্লিয়ার করে দিতে পারি আমরা। এটা হলো আমাদের মেইন টার্গেট। আশা করি যে তোমরা আমাদের সাথে থাকলে এইটা তোমাদের জন্য কোনো কষ্টেরই কিছু হবে না। এটা হলো একটা মেইন জিনিস। আর একটা লাস্ট যে পয়েন্টটা, ইম্পর্টেন্ট পয়েন্টটা, যেটা আসলে বলা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো যে এখন থেকে তোমাকে যে কাজটা করতে হবে, রুটিন যেমনি বানাবা তেমনি তুমি ডেইলি বেসিসে আগের দিন একটা চিন্তা করে রাখবে যে আমি কী জিনিস পড়বো, কী জিনিস করবো। এই জিনিসগুলো যখন মেনটেন করতে পারবে না, তাহলেই হবে। ভাইয়া তোমাকে আলাদা করে এত টেনশন করা লাগবে না। তুমি জাস্ট কষ্ট করে ভাইয়া যেই পয়েন্টগুলো বলছি এগুলো একটু মাথায় রেখে এখন থেকে প্রস্তুতি নাও। কামব্যাক অসম্ভব কিচ্ছু না। 2 মাস যেই টাইমটা আছে, হয়তোবা অনেক কম টাইম, কিন্তু চান্স পাওয়ার জন্য। কারণ তোমার সাথে যারা প্রস্তুতি নিচ্ছে সবাই অল্প টাইম পাচ্ছে, তাই কম্পিটিশন কিন্তু তোমাদের মধ্যেই হচ্ছে। সবাই অল্প টাইম পাওয়া শিক্ষার্থীরা কম্পিটিশন করছে। মানে একটু এক্সেপশন হলো সেকেন্ড টাইম, আর ওদের হিসাবটা আলাদা। সেকেন্ড টাইমে যে খুব বেশি স্টুডেন্ট তোমাদের সাথে এবার প্রস্তুতি নিচ্ছে, বিষয়টা এমন না যে যেই নির্দিষ্ট সংখ্যক নিচ্ছে তো ফার্স্ট টাইমে ম্যাক্সিমাম টাইমে ভালো করে। তাই এটা নিয়ে কোনো টেনশন করবা না, ভালো মতো প্রস্তুতি নাও। সবার জন্য শুভকামনা রইল। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর প্রথম কমেন্টটা চেক করো, ওখানেই বাকি ডিটেলস পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।